সাবান গামছা লুঙ্গি দেখ মাফিল না গিয়ে জিজ্ঞেসতাম গোসলের কয় ফরজ, একটা ফালদা কয় 3 ফরজ, আমি ওই খিতা খিতা কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে জীবন ভাই মনে হয় তোমার তার পুরো মুহস্ত। ওই একটা যে ইন্টারভিউ দিতে গেছিল এটা শিক্ষিত মানুষে বুঝবেন, সহজ সরল মানুষে বুঝবেন না। একটা ইন্টারভিউ দিতে গেছে পরে সারে জিগেছে বিবিসি দিয়ে কি হয়, তো কয় বাবুল বিস্কুট কোম্পানি। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তো কয় বাবুল বিস্কুট কোম্পানি। বিদিয়া বাবুল, বিদিয়া বিস্কুট, সিদিয়া কোম্পানি, বিবিসি দিয়া বাবুল বিস্কুট কোম্পানি। শিক্ষিত মানুষে বুঝ জ্বালাইছে রে, মিলছে মানে কি, তো হুবু না ওখানে খাফে খাফ না। তে যখন কইছে বাবুল বিস্কুট কোম্পানি, লগের স্যারে কই হইছে না, আসল স্যারে কই হইছে, কই কেমন হইছে, কইতে যে ঘন ঘন কইছে তারটা ভুল হইলেও হইছে। তে কোনো আন্তাজ করে কইছে না, থিতাইয়া থিতাইয়া থাহা থাহা কইছে না, তো যেহেতু ঠাস করে কইয়া লাইছে ঠাস করে হইয়া গেছে গা, ভুল হইলেও তারটা হইছে। তা আমি যখন হেতারে জিগেছি গোসলের 3 ফরজ কিতা কিতা, তে কয় সাবান গামছা লুঙ্গি। এত ঘন ঘন কইছে মনে হয় যেন তার পুরো মুহস্ত মক্তবতে মুহস্ত করছে এরকম। আমি তুই এটা কথা কইলি বেড়া, সাবান গামছা লুঙ্গি আবার গোসলের 3 ফরজ হয় কেমনে? তে আমার আইস দিয়া কয় ফাললে বেড়া হইলে 3টা ছাড়া গোসল করে আইয়েন না গিয়া, পারলে আইয়েন না, 3টা ছাড়া গোসল করে আইয়েন, সাবান গামছা লুঙ্গি ছাড়া গোসলটা করে আইয়া পড়েন না আপনি পারলে। ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা, পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন, সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রকাশ্য অঙ্গ যেগুলো, নাভির প্যাচ থেকে নিয়ে, বগলের নিচ থেকে নিয়ে, আঙ্গুলের চিপা থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি যায়, সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। ডলার দরকার হলে ডলবে, যেভাবে ওখানে পানি পৌঁছাতে হবে। কানের প্যাঁচের ভিতরে, একেবারে গভীরে না, প্যাচগুলোর ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে। কোনো একটি জায়গা যদি শুকনা থাকে তাহলে কি হবে না, ফরজ গোসল হবে না।